জলবায়ু পরিবর্তনের প্রভাব বা ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগামী মাসে IMF-এর বার্ষিক সভায় $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ ক্ষোভ জানিয়ে বলেন, দাতাদের কাছ থেকে $1-2 বিলিয়ন পেতে ঘাম বেরিয়ে যায়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আঞ্চলিক অস্থিরতা বাড়ছে। PKSF ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। ভাটির দেশ হিসাবে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষ তালিকায় বাংলাদেশ। বৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়ের প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে উপকূলের জীবনযাত্রা। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় ওইসব অঞ্চলের মানুষ জীবন সংগ্রাম করে টিকে আছেন। আর এসব কারণেই বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এখনও অনেকটাই বিদেশি ঋণ নির্ভর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে এফেক্ট করছে না, কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না। এবং ফলে আমরা যে ফান্ডিংটা পাওয়ার কথা, সেই ফান্ডিং এর জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি। ক্লাইমেট চেঞ্জ আপনার পলিটিক্যাল রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারকরা জানান, বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাবের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক অঙ্গন জানে না। তাই জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলো থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আগামী মাসে IMF-এর বার্ষিক কনফারেন্সে এই বিষয়ে ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাহায্য সহায়তা দলে সেটা আসছে না। আর বাংলাদেশে $30 বিলিয়ন, আমাদের $1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেরিয়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়। মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের মধ্যে সমন্বয়ের তাগিদ দেন বক্তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।